হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি এখন ছেলের ভাতটা চাপিয়েছি, এই যে এখানে হচ্ছে, তারপরে চান টান করবো, আর মোটামুটি রান্নাবান্না সবই হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে চিকেন রান্না হয়েছে, লাল লাল ঝোল, দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেতেও ভালোই হয়েছিল। আর এখানে দেখো ছেলের রান্নাটা হয়ে গেছে, আলু পটল দিয়ে মাছের ঝোল। আর এখানে রয়েছে ভাত, আর ওখানে রয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা। কলমি শাকটাই এখানে বেশি খায়, ওই জন্য ওটাই মানে বেশি হয়। আর এখানে দেখো দু রকমের চাটনি রয়েছে, একটা সুগার ফ্রি দিয়ে আর একটা চিনি দিয়ে সবার জন্যে। আর রয়েছে আলু ঝিঙে পোস্ত, আর একটা মিষ্টি, ওটা রয়ে গেছে, মানে সবাই খেয়ে নিয়েছে, ওটা রয়ে গেছে, ওটা কেউ খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাইকে দেখো বাড়ি থাকলেই টুকটাক টুকটাক খেতেই থাকে, কখনো চিপস কখনো চকলেট। ওখানে তো সেইভাবে পায় না, তো এখানে বাড়ি আসলে ওর জন্য এনে রাখা হয়, বাবা এনে রাখে, তো টুকটাক টুকটাক নিয়ে খেতে থাকে। ছেলেকেও অল্প স্বল্প খাওয়ায়, চকলেট খুব বেশি খাওয়াই না, আর বাকি ওই। তো ছেলের চান সকালের খাওয়ানো তো হয়ে গেছে 10টার মধ্যে, আর ছেলের চান টান করিয়ে রেডি করানো হয়ে গেছে। আর এখন আমি চান করব, বাকি সবারই মোটামুটি স্নান করা হয়ে গেছে। ভাতটা হলেই আমি স্নান করে নেব, আর বাকি আমার সকালের কাজ মোটামুটি হয়ে গেছে সবই। একটা নতুন চাদর এনেছিলাম, সেই নতুন চাদরটা ভিজিয়ে দিয়েছি, ওটা মানে মার থাকে, তো ওটা ভিজিয়ে দিলাম। একটা নাইটিও কিনেছি, তোমরা মনে হয় শর্টসে দেখেছো, কিন্তু না, ভেবেছিলাম নাইটিটাও হয়তো মার থাকবে, ওটা ভিজিয়ে দেবো তারপরে পরবো ধুইয়ে, কিন্তু ওটাতে আর সেরকম মার দেখলাম না, তো ডাইরেক্ট করে নেবো, অসুবিধা হবে না। আর চাদরটা যেহেতু মার রয়েছে, ওই জন্য চাদরটাকে জলে ভিজিয়ে দিয়েছি, এখন চান করার সময় ধুয়ে মেলে দেবো, শুকিয়ে যাবে, কালকে পেতে দেবো। তো আগে চাদরটা ধুতে দিয়ে দেবো আর কালকে পেতে দেবো। আর হলো গিয়ে সকালে ব্রেকফাস্টে খেয়েছি রুটি আর আলু ভাজা। পাপা, চিকু, একদমই সময় পাচ্ছি না ব্রড ভিডিও এডিট করার, কী হবে জানি না, একদমই সময় পাচ্ছি না। শর্টস ভিডিওগুলো তাও দিচ্ছি, কারণ শর্টস ভিডিওতে তো অতটা এডিট বা কোনো কিছু অতটা লাগে না, মোটামুটি কম টাইমে হয়ে যায়, এই জন্য শর্টস ভিডিওগুলো দিচ্ছি। আর ব্রড ভিডিওগুলো আসবে, তোমরা ওয়েট করো, একটু ধৈর্য ধরে আমার পাশে থাকো, চ্যানেলের পাশে, অবশ্যই ব্রড ভিডিওগুলো দেখতে পারবে। এডিট হলেই আমি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি পোস্ট করে দেব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাতটা এখন ফুটছে, আমি ছেলের ভাতটা আলাদাই করি, তো গরম গরম করি, মাখানোতে সুবিধা হয়, মানে চটকে দিলে নরম হয়ে যায়, ওই জন্য আলাদাই করি। তো এখন ভাতটা ফুটে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, এখানে জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। এখানে এসে আমি এখন চুলটা আঁচড়াচ্ছি, আর এখানে দেখো ছেলে আর বাবা মিলে কি বদমাইশি শুরু করেছে, খেলে বেড়াচ্ছে, লুকোচুরি দৌড়ি করে বেড়াচ্ছে। আর আগে তো দেখলেই কীরকম জানলায় দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকলে ওখানেই দাঁড়িয়ে থাকে, একদমই নামতে চায় না, আসতে বললেও আসে না। আর ওখানটায় কী বলতো, খাটটা শেষ, ওখান দিয়ে পড়ে যাওয়ার একটু ভয় থাকে, তাই নেমে আসতে বলি, কিছুতেই মানে আসতে চায় না। তারপর দেখো এই যে নাইটিটা, এটাই কিন্তু কিনেছি, গলার ডিজাইনটা দেখো কতটা সুন্দর, এই ডিজাইনটার জন্যই কিন্তু মেনলি নাইটিটা কিনেছি। আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু ডিজাইনার নাইটি খুব বেশি পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়, তো ওখানে পেয়ে গেলাম যখন, ওখানেই নিয়েছি। আর দামটাও এখানকার থেকে একটু কমে পেলাম, তাই নিয়েছি। আর এখানে দেখো কি সব নিয়ে টানাটানি করছে, দৌড়াদৌড়ি করছে, সেটাই আমি আবার নিতে যাচ্ছি। আমার ক্লিপ নিয়ে দৌড়ায়, চিরুনি নিয়ে দৌড়ায়, এত ভালো লাগে ওর চিরুনি, তো মানে কিছু বলার কথা নেই, যেখানেই চিরুনি পাবে হাতে নিয়ে দৌড়াদৌড়ি করবে, আর চাইলেও মানে দেবে না। তো সিঁদুরটা পরে নিলাম। ও, আর একটা সিঁদুর পরতে গিয়ে মনে পড়লো, সিঁদুরের এই যে গোলা সিঁদুরের যেই মানে যে কৌটোগুলো থাকে, মানে এগুলো নিয়ে যে কি দৌড়াদৌড়ি করবে, সে ছাড়বেই না, কিছুতেই ছাড়বে না, মানে হাজার বললেও দেবে না, সে ধরেই বসে থাকবে, আর নিতে গেলেই সেই কান্নাকাটি। তো ওই জন্যে পুরোনো একটা সিঁদুরের ওই টিউবগুলো ওকে দেওয়া হয়েছে, ওটা নিয়েই খেলা করে। আর নতুনগুলো নিলে তো অনেক সময় কাচের শিশি থাকে, অনেক সময় পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, ওটাই ভয় হয়। যাই হোক, তারপর ছাদ থেকে জামা কাপড় আনা হয়ে গেছিলো, সেগুলোই আমি এখন এখানে ভাঁজ করছি।
আর এই টাইমে মানে এই এখন কটা বাজে, মোটামুটি 1-1:30 মতো বাজে। তো এই টাইমের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়, কারণ ছাদে মেলা হয় যেহেতু, আর যা গরম তোমরা তো জানোই। আর সকালে যেহেতু ধোয়া হয়, সকালে মেলে দেওয়া হয় ওই 9:30-10টার মধ্যে, তো 1-2টোর মধ্যে সব শুকিয়ে যায়। আর বেশিক্ষণ রাখলে কি তখন জামা কাপড়গুলো এত গরম হয়ে যায় যে আর মানে পরা সম্ভব হয় না, তখন আবার ঘরে কিছুক্ষণ রেখে তারপরে গিয়ে পরতে হয়। তো ওই জন্যে তাড়াতাড়ি নিয়ে আসা হয়, তাহলে কি জামা কাপড়গুলো শুকিয়েও যায়, আবার মানে ছাদের মধ্যে পড়েও না রোদে। তো ওই জন্যে জামা কাপড়গুলো নিয়ে এসছে, আর আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি। মেনলি আমার জামা কাপড় তো আমি নিচেই মেলি, মানে ঝুল বারান্দায় বা জানলার ওখানে দড়ি টানানো আছে ওখানেই মেলি। মেনলি তোমাদের দাদা ভাইয়ের যে মাঠে যায় সেই জামা কাপড়, তারপর ছেলের যে সারাদিনের জামা কাপড়, ক্যাথা কাপড় যেগুলো হয় ওগুলোই মেনলি ধোয়া হয়, আর হলো গিয়ে ছাদে মেলা হয়। বাকি আমার দেওরের, শ্বশুরের, তারপর শাশুড়ি, যা সবারই জামা কাপড় সকালে কেচে ওগুলো ছাদে মেলা হয়। আর আমি যেহেতু একটু দেরি করে চান করি সব কিছু করে টোরে, ওই জন্যে আমার জামা কাপড়গুলো আর আমি ছাদে যাই না এই গরমের মধ্যে মেলতে, তো আমি আবার এইখানেই কিন্তু মেলে দিই। এবার আমি আমার ভাঁজ করা জামা কাপড়গুলো যেরকম রাখার রেখে দিচ্ছি, আর হলো গিয়ে আলনায় আমাদের জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। বাকি কাপড় একটা এনেছিলাম বানাবো বলে, এই তোমরা দেখতে পাচ্ছ এই যে শোকেস, এখানে পাতবো বলে ওই যে 2টো জায়গা রয়েছে, তো সে তো আর সময়ই পাচ্ছি না, আর হলো গিয়ে বানানো হচ্ছে না। দেখা যাক কবে বানাতে পারি, একটু মানে ডিজাইন করে কালার করার ইচ্ছে ছিল, তো দেখা যাক কবে হয়। আর ছেলের জামা কাপড়গুলোরও রাখার জায়গা ঠিকঠাক হচ্ছে না, যার জন্য তোমাদের দাদাভাই বলেছে এর পরের বার এসে একটা কাবার্ড কিনে দেবে, কারণ ছেলের জামা কাপড়গুলো এখানে ওখানে ছোটো তো, আলনার মধ্যে রাখলেও এদিক ওদিক পড়ে যাচ্ছে, এটাই অসুবিধে। তারপর আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বিকেলে বেরিয়েছিলাম। তোমার দাদাভাই এখানে কিছু মানে ড্রেস আর ব্যাগ নিয়ে এসেছিলো সেলাই করানোর জন্যে, তো ওটা দিয়ে আমরা একটু গেছিলাম শ্রীলেদার্সে জুতো কিনবো, একটা ইচ্ছে ছিল, তো সেই জন্যে এখানে দেখছিলাম। আমার কিন্তু প্রত্যেকবার এখানে আসলে মানে শ্বশুরবাড়ি আসলে কিন্তু শ্রীলেদার্স থেকে জুতো কিনি, প্রত্যেকবার কিনি না, যখন প্রয়োজন হয় কিনি, আর শ্রীলেদার্সেই পছন্দ হয়ে যায়। কিন্তু এবার কি হয়েছে ভগবান জানে, আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না কোনো জুতোই। বলে না যে মনের মধ্যে একটা কোনো কিছু ফিক্সড করে নিলে, মানে একটা জুতো ধরো দেখে আমি ফিক্সড করে নিয়েছি, সেরকম যতক্ষণ না পাচ্ছি আমার কিছুতেই পছন্দ হচ্ছে না। মানে পামশু টাইপের নেওয়ার ইচ্ছে ছিল, তো পামশুগুলো প্রথমে দেখলাম, খুব একটা অতটা মানে ভালো লাগলো না, পরে ডিসাইড করলাম অন্য কিছুই নেব, কিন্তু অন্য কিছু সেরকম মানে পছন্দ হলো না। আর হলো গিয়ে চাইছিলাম যে একটু ডেলি ইউজের জন্যে নেব, এখন তো খুব একটা ভালো জুতো নেব না, কিন্তু ওই জন্যে মানে ডেলি ইউজের জন্য খুব একটা পছন্দ হচ্ছে না। বেশিরভাগ পামশুগুলো পিছনে ফিতে দেওয়া ছিল, এগুলো অসুবিধে, ফিতে আবার হাত দিয়ে লাগাও খোলো, আমার একটু অসুবিধে মনে হয়, ওই জন্যে আর পামশু মানে সেরকম পছন্দ হচ্ছিল না। তো এমনি জুতোগুলো দেখছিলাম, তো খুব একটা পছন্দ হয়নি, ওই জন্য নিইনি। তো তোমাদের দাদাভাইয়ের এখান দিয়ে একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে উল্টে, ওর নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওর লাস্টে ওরই পছন্দ হলো, ওই নিয়ে নিল। মাঠে যাওয়ার একটা ব্যাগ, ছোট চেন দেওয়া, খুব সুন্দর ব্যাগটা, ফোল্ডিং টাইপের। আমি তো ওটার ভিডিও করিনি, মানে ব্যাগটা সেইভাবে দেখাতে পারলাম না, একটুখানিই দেখালাম। বাকি এর পরের বার গেলে তখন ব্যাগটাকে ভালো করে তোমাদেরকে দেখাবো। তারপর এসেছিলাম বিলেদার্স, ওই কাছেই আর একটা দোকান ছিল বিলেদার্স, ওখানে এসে দেখো পামশু 2টো দেখছি, এই 2টো তাও আমার একটু পছন্দ হয়েছে, তো 2টোর মধ্যে কোনটা নেব সেটাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। একটা ছিল হিল আর একটা ছিল হিল ছাড়া, তো প্রথমে ভাবলাম যে হিল ছাড়াটাই নিই, সবসময় পরতে পারবো। তারপর ভাবলাম যে না, এটা তো অতটা ভালো লাগছে না, পায়ের কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, তো এই ছাপা পামশুটা আমার খুব পছন্দ হয়েছিল, তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি এটাই নিলাম। তো দেখো 2টো পায়ে পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ভালো জুতোই হয়ে গেল, শেষমেশ রেগুলার নিতে গিয়ে ভালোই হয়ে গেল।
তো ভালো জুতো একটু রেখে দিয়েছি, কোনো অনুষ্ঠানে বা পুজো টুজোয় পরবো, পুজোয় আর কিনতে হবে না। তারপর দুটো ছাতা তোমাদের দাদাভাই কিনে দিল, বললো তোমার তো এখানে ছাতা নেই, তো কিনে দিল। একটা আমার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। আর এখানে দেখো এই চটের ব্যাগগুলো কিনছিলাম, 100 টাকা করে নিচ্ছিল। তো ওগুলো খুবই সুবিধা, এদিক ওদিক মানে আমার তো যেতেই হয় এখানে আসলে বাপের বাড়ি, তো ছেলের জিনিসপত্র নিয়ে গেলে সুবিধা হয়। আর এখানে দেখো লেস দেওয়া ছাতাটা কিনে এনে লেসটা খুলে গেছে, কি আর করা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।